আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি যেখানেই আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ধরে নেন আজকে যে লাকড়িতে রান্না করছি এটা শহরের মধ্যে একটা প্রোগ্রাম। যেমন ঢাকা সিটিতে কিনা যখন গ্যাস ছিল না, যে কী পরিমাণ সমস্যা। এখন তো এই ভিডিওটা অনেক আগের, এখন রাইট নাও বিদ্যুতের অনেক সমস্যা। তো যাই হোক, এই সাবজেক্টটা একটু বাদ দিই, আমি একটু ইগনোর করি। তো আমি যেটা বলছিলাম যে ঢাকা শহরের মধ্যে এক টুকরো গ্রাম হচ্ছে ওই সময়টা, যে সময়তে মানুষ কিনা লাকড়িতে রান্না করতো। তো আমাদের অবস্থা জীবন দশা ঠিক সেম। তো আর কি, অনেক দূর থেকে কষ্ট করে সেই মাওয়া থেকে, হ্যাঁ, আমরা এই লাকড়ি চুলাটা সংগ্রহ করে নিয়ে আসি। যদিও এর আগে ইটা দিয়ে চুলা বানিয়ে রান্না করার একটা ইয়া ছিল, মাটি দিয়ে। তো সেটা মানে এখানে হয়নি, কারণ এবার বাসাবাড়ি এমনিতেই কালি টালি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো আমার হুট করে মন চাইলো যে আমি নিজের হাতে একটু লাকড়িতে রান্না করবো, কারণ কখনোই ছোটোবেলা থেকে বড় হয়েছি লাকড়িতে রান্না করা দেখে নিয়ে, রান্না করা হয়নি। তো চিন্তা করলাম যে কেননা এটা একটু ট্রাই করি। তো বাস, যে কথা সেই কাজ, রাত 11টার দিকে ধরিয়ে ফেললাম। যদিও আমি ধরাতে পারি না, তো আমার নানু ধরাই দিছে। তো উনি ধরাইছে, জাস্ট আমি খালি ওইটুকু নিয়েছি, বাট সে যে ধরাইছে সেটা কিন্তু দেখাইনি। যাই হোক, এই যে আমার হাতে কালি লেগে গেছে। তো এগুলো আমি দেখাচ্ছিলাম যে এই যে প্রথম লাকড়িতে রান্না করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আসলে এমনই হয়, হাত পা কালি টালি দিয়ে মাখায়। তো আর কি, এই যে বসায় দিলাম। আসলে রান্নাটা হবে হলো মটরশুঁটি দিয়ে কী বলে এটাকে, এটা কি মাছ আমি জানি না। তো এই মাছটা ভুনা হবে। নামটা এটা জানি আমার মনে হয়। যাই হোক, এখন আসলে মনে পড়তেছে না। তো এটার জন্য আমি এই মটরশুঁটিটাকে হালকা একটু মানে কী বলে এটাকে, ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে যে পানিটাকে ঝরায় নিব চালনিতে, চালনিতে ঢেলে নিচ্ছি। আর এই আমার রান্নাঘর হচ্ছে জীবন দশা, কারণ লাকড়ির চুলা এগুলো করতে করতে আমাদের এই টাইলসটা মোটামুটিভাবে একটু ভেঙে গেছে। যাই হোক, সিমেন্টের চুলায় যে আবারও আগুন নিভে নিভে যাচ্ছিলো, আমার নানু ঠিক করে দিল, কারণ আমি তো পারি না, আমার দ্বারা তো লাকড়িতে ওগুলো সম্ভব না। তো উনি জাস্ট হেল্প করতেছিল বসে বসে। তো এই যে বসায় দিলাম। কালির পাতিলা, সব পাতিলে রান্না করাও যায় না, এটাও একটা ঝামেলা। তার উপরে বুয়া প্রতিদিন চিল্লাচিল্লি করে। যাই হোক, আমার মাও চিল্লাচিল্লি করে, লাকড়িতে রান্না করার দরকার নেই, রাইস কুকারে রান্না হবে। তো রাইস কুকার, যাই হোক, লাকড়িতে রান্নার মজাটা আসলে একটু আলাদা। তো বাস বসা দেওয়া হলো, তেল ঢেলে দিলাম। তারপরে একে একে এখানে মশলা যাবে, পেঁয়াজ কুচি যাবে। তার আগে পরে আমি দেখিয়েছিলাম বাটিতে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ, এগুলো। তো যে মশলাগুলো ওখানে কাটা ছিল ওগুলো এক এক করে ঢেলে দিব। তো এক এক করে পুরোগুলো দিব। এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট করে আরেকটা গল্প শেয়ার করি, আর এই ফাঁকে আপনার রান্নাটাও দেখে ফেলেন। তো গল্পটা হচ্ছে এরকম যে লাকড়ির চুলার জন্য লাকড়ি পাচ্ছিলাম না আমরা, কোথাও কোনো লাকড়ি পাচ্ছিলাম না। তো আমার নানুর বা আমার আম্মার যে পুরনো যে খাট বা ইয়া থাকে না, ওগুলো ভেঙে ফেলছে, ওগুলো কাটছে। এখন কাটতে যায়, এখন বটি দিয়ে তো আর এগুলো হয় না। এখন দা কোথায় পাবে, মানে কী যে একটা অবস্থা। তার জন্য তারা আবার ওই যে তাল তাল ইয়াটা কাটে, যে আমাদের ওখানে যে পাশে যে দোকানটা, ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা যে এগুলো করেন, আপনাদের ইয়া কই, ওই দাটা কোথায়, আমরা লাকড়ি কাটবো। তো তো এই কথা বলে বাস, লাকড়ির জন্য তো এখানে আমরা খুঁজে পেলাম। তালের তো সিজন ছিল না, কিন্তু তারপর অনেকের বাসায় থাকে না, যেহেতু ওনারা এই কাজ করে, আমরা তো জানি, ছোটোবেলা থেকে তাদেরকে দেখছি কাজ করতে। তো তাদের কাছ থেকে এনে অনেক কষ্ট করে এই লাকড়িটাকে ম্যানেজ করা হয়েছিল। তো এটা আসলে ওই যেদিন এই লাকড়ি কাটাকাটির যে ঘটনাটা ছিল, ওইটা খুব মজার ছিল। কারণ আমার নানু, আমার মা, আমার খালা, আমার মামি, সবাই মিলে অনেক চেষ্টা করতেছিল, এগুলো কাটাকাটি নিয়ে অনেক ঝামেলা করতেছিল। তো এই ফাঁকে আর কি, ওইটা মানে যেদিন এই লাকড়ি কাটাকাটি চলছিল, মনে হয় পুরো একটা দিন লেগে গেছে, পুরা একদিন, সারাদিন শুধু লাকড়ি কাটাকাটি হয়েছে। তো যাই হোক, হাত পাও কাটছে, আমার হাতও কাটছে। তো আর কি, এই যে পেঁয়াজ ভাজা চলছে এখানে, পেঁয়াজ টেয়াজ ভেজে নিব, একটু হালকা একটু লাল লাল করে নিব। আর এই ফাঁকে আমার আম্মু এসে জিজ্ঞেস করতেছে যে কেমন হইলো, কী হইলো,
তো হইতেছে, তো আস্তে আস্তে হইতেছে। আর আমার ধৈর্য সহ্য হচ্ছিলো না, মনে হচ্ছিলো যে লালই হচ্ছে না। হ্যাঁ, তো আর কি হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, মানে মশলার কি যা যা দিতে হয় আর কি, আপনারা তো জানেনই, লবণ, আদা রসুন বাটা, মানে যত মশলা ছিল একটু একটু করে জাস্ট দিয়ে যাচ্ছি। আর আমার নানু তো তারাই ছিল পাশে, কারণ কখন চুলাটা আবার নিভে যায়, চুলা তো নিভেও যেতে পারে, কারণ আমি কুন্ডিটি করি একটু পর শুধু ওই লাকড়ি, শুধু আমি ওই যে কী বলে নাড়াচাড়া দিই আর আগুন নিভে যায়। তো উনি কন্টিনিউসলি আমার পাশে দাঁড়িয়েছিল। তো হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে। তার মধ্যে একটু পানি যাবে, টমেটো যাবে। তো আস্তে আস্তে রান্নাটা হচ্ছে, কালারটা কিন্তু সুন্দর আসছে, তাই না? আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটু কষ্ট করে জানাবেন তো, যে আসলে আমার ভিডিওতে আমি যে ভয়েসটা দিই এটা কেমন লাগে আপনাদের। আমি না আসলে ওরকম কোনো স্ক্রিপ্টেড কিছু করি না, যে লিখে একদম বুঝে শুনে তারপরে আমি স্ক্রিপ্ট করে দেন তারপরে করবো, আসলে না, আমি আসলে এমনিই বলতে থাকি। এটা আসলে জানি না কেন আমি এমনি বলতে থাকি, আমার মনে হয় স্ক্রিপ্টেড করা উচিত, তাই না? মানে লিখে পড়ে তারপর আসা উচিত, পড়াশোনা করে। যাই হোক, এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে সুন্দর করে কষা নেব। যারা কিনা রান্নাবান্না জানেন, আমার মনে হয়, আমি তো এত ভালো রান্না জানি না, কিন্তু তারপরেও যারা রান্না জানেন আমার মনে হয় তারা দেখে মানে প্রেমে পড়ে যাচ্ছে একটা কালারটাকে দেখে, কিন্তু মানে মানে এইটা রান্নাটা এত মজা হয়েছিল। লাকড়ি চুলা রান্নার খাবার কিন্তু মোটামুটি এমনিতেও অনেক মজা হয়। হ্যাঁ, আমার কাছে ভীষণ ভালো লাগে লাকড়িতে রান্না করা খাবার। আর এই যে কষানোর অবস্থাটা, কালারটা কি জোস, তাই না? টমেটো দিয়ে দিচ্ছি, এরপর তো কালারটা আরও সুন্দর হয়ে যাবে, অনেক নাইস লাগবে। যাই হোক, এই খাবারটা, এটা যে কী মাছ আমি আসলে এখন ইনস্ট্যান্ট মনে করতে পারছি না। যাই হোক, এটা কিন্তু মানে খুব মজা, মানে মজার একটা রান্না। মজার একটা কথা বলি, যেহেতু মজার রান্না, মজার কথা না বললেই না। আমি যখন ভয়েস দিচ্ছিলাম মাঝে মাঝে ভয়েসটা অফ করে ভাবছিলাম মাছটার নাম যেন কি, বাট আমার মনেই পড়তেছে না মাছটার নাম কি। যাই হোক, আপনারা যারা জানেন তারা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে মাছটার নাম কি। মাছটা একদম ভুলে গেছি। তো এই যে মাছটা একটু ঢাকা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এর মধ্যেই আমাদের মাছ দেওয়ার সময় কিন্তু অলমোস্ট চলে এসেছে। একটু পরপর ঢাকা দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা দিয়েছি, কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো একটু পানি দিয়ে দিলাম, একটু কষাতে হবে আর একটু, তারপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন বাজে রাত 2:30। বাসার সবাই ঘুমাচ্ছিল নিরিবিলিতে, আস্তে আস্তে ভয়েস দিচ্ছি আপনাদের জন্য। যাই হোক, যেহেতু আমি বললাম যে আমি স্ক্রিপ্টেড কোনো কিছু করছি না, তাই হয়তো দেখে দেখে বাস জাস্ট বলছি যে আমার ভিডিও কোথা থেকে কী যাচ্ছে। তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা না আমি একটু ফেড়ে দিই, মানে পুরোটা আলামটা মানে কাটি না, জাস্ট অল্প একটু, অর্ধেকটা কাঁচামরিচ ফেড়ে দিলে কি হয়, গ্রানটা বেশ ভালো হয়। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর উপরে মাছগুলো ছোটো ছোটো, কী সুন্দর মাছ, কিন্তু খুব মজার। হ্যাঁ, এই মাছটা কিন্তু খুব পছন্দ করে, আমি নামটা আসলে মনে করতে পারছি না। যাই হোক, আপনাদের জন্য তো এটা রেখেই দিলাম, আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এটা কী মাছ। আর তরকারির কালারটা তো জাস্ট ওয়াও। তো মাছগুলোকে ঝোলের মধ্যে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব যেন এটা বলক চলে আসে। আর এমনিতে মানে লাকড়িতে রান্না করে এক্সপিরিয়েন্সটা যদিও প্রথম দিন ছিল, কিন্তু রান্নাটা যে ভালো ছিল তা না, আবার তেমনটা খারাপ ছিল তাও না, জাস্ট মানে মোটামুটি দুইটা মিলে ঝিলেই হচ্ছিল কিছু একটা। আর এই যে আমি তো পণ্ডিত, তো আমার একটু কড়াই লাগে, যতবার পণ্ডিতি করি ততবার আমার আগুন নিভে যায়। যতবার আমি এটা ভিতরে লাকড়িটা দিতে যাই ততবারই নিভে যায়, কেন যায় সেটা জানি না। আমি আবার কাগজও দিচ্ছিলাম, জ্বলে না কেন আগুন। আমার নানু বকা দিচ্ছিল যে এই ধোঁয়া উঠতেছে প্রচুর, এত মোটা মোটা কাঠ কেন দিছো, কাঠের টুকরাটা বেশি মোটা ছিল, এটা কেন দিছো, একটু চিকনটা দিলে নাকি একটু তাড়াতাড়ি জ্বলে। আমি তো সেটা বুঝিনি, পণ্ডিতি তো আমার কড়াই লাগে। তো যাই হোক, আবার উনি একটু করে দেখলাম যে না, আগুন জ্বলে উঠছে। তো আমি দেখছিলাম যে টমেটো গলছে কিনা, এটা বলক চলে আসছে।
আমরা এটা রান্নার পরে এটা আবার অন্য একটা পাত্রে ঢেলে নিব। এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো এটা মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করবো। চচ্চড়ি না, মানে একটু একটু ঝোল থাকবে, কিন্তু ভুনা ভুনা টাইপ হবে আর কি। ভুনা তরকারিটার প্রতি আসলে আমি জানি না, আমার বাসায় একটু বেশি পছন্দ করে, ঝোলটা একটু কম খায়। তো ঝোলটা আমার খুব পছন্দ, একটু একটু ঝোল টোল হলে একটু সুন্দর করে মেখে রেখে খাওয়া যায়। এই তো মটরশুঁটিগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। এই তো বলক চলে আসছে, দেখতে কি অস্থির লাগতেছে তাই না? আমার কিন্তু এখন এডিট করতে যে আবার খেতে ইচ্ছে করতেছে। ইস, ঝোলটা একটু মুখে দিয়ে দেখা দরকার। যাই হোক, এডিট করতে যেহেতু জিভে জল চলে আসতেছে, আবার কিছু করার নাই ভাই। আপনারা যারা কিনা রেসিপিটা দেখতেছেন তারা একটু ট্রাই করবেন। যদিও আমি অনেক ভালো ভিডিও মেক করতে জানি না, তো আমি ওভাবে কোনো রান্নার রেসিপিও দিচ্ছি না, তো তারপরেও কিন্তু রান্নাটা বেশ মজা হয়েছে। কালারটা দেখতেছেন, কালারটা দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো। আর খাওয়ার পর তো বুঝতে পারলাম যে আমি কিন্তু সেরা রাঁধুনি। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে। এই যে আমি ঢেলে নিচ্ছি, আমার হাতে একটু গরম তাপ লাগতেছিল, হ্যাঁ, তো এটার জন্য পড়েও গেছে। আর কালি তো ওই যে ঢালার সময় পাতিলে লেগে গেছে, আমার আসলে এটাই হয়। তো এই যে মাছটা ঢেলে নিলাম, এর উপরে একটু ধনে পাতা দিয়ে দিব, বাস। আর কি চাই লাইফে, এতই আমি হয়েছে যা বলার বাইরে। আর ধনে পাতার স্মেলটা, উফ, কি যে দারুণ। তো এই যে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। তো এই মাছের নামটা কি সেটা কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন।